আগেই দিছি। এই তুই মুখে মুখে তর্ক করিস না। ওঠ ওঠ, মুখে মুখে তর্ক করিস না। বেশি তর্ক করবি তো এই বটি দিয়ে তোর গলা একবারে নামিয়ে দেবো। বোমা বোমা বটি সরো। কয়টা ভিক্ষা দিয়া যান আল্লাহ নবীজির নাম, কয়টা ভিক্ষা দিয়া যান আল্লাহ নবীজির নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি সেটা ভিক্ষা দেন। শোনো সোহেল, আমরা এই বাগানটাতে 5 তলা ফাউন্ডেশন করে একটা বাড়ি করব। আর বাড়ির চারপাশটা পরিষ্কার করতে হবে ভালো করে, আর চারপাশে অনেক ফুল গাছ থাকবে। আর তুমি কিন্তু তাড়াতাড়ি আবার বাইরে চলে যাবে, আর এবার গিয়ে 2 বছর থাকবে। হ্যাঁ, তুমি আমাকে বলছো না যে বাড়ি করব, আমিও মনে মনে ভাবছি যে বাড়িটা যেহেতু করব তাহলে 5 তলা ফাউন্ডেশন করে করব, যাতে ভবিষ্যতে আমাদের আর কোনো সমস্যা না হয়। আর আমি এই বিষয়ে কিন্তু ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি, 2-1 দিনের মধ্যে তোমাকে বাড়ির ডিজাইনটা দেখায় দিবে। ও সত্যি তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর জানো আমার না প্রবাসে বেশি দিন থাকতে ইচ্ছা করে না, শুধু তোমার কথা অনুযায়ী এবার কিন্তু 2 বছর থাকবো। আর 2 বছরের পরে যখন বাড়িতে আসবো তখন দেখবো আমার বাড়িটা কমপ্লিট। হ্যাঁ, এবার তুমি 2 বছর থাকবে। আর এই 2 বছরের ভিতর বাড়ির যত কাজ থাকবে সব কিছু আমি কমপ্লিট করে রাখবো। আরেকটা কথা শোনো, এই যে বাড়ি করার পর কিন্তু ওই যে সামনের বাড়িটা, মানে আমাদের পুরান বাড়ি, ওইটা কিন্তু ভেঙে ফেলবো। হ্যাঁ, আর ওইটা ভেঙে সামনে হাতি ঘোড়ার ওই যে বড় বড় স্ট্যাচু আছে না, ওইগুলা কিন্তু করতে হবে। আরে তুমি যেটা বলো সেটাই হবে, তোমার মন মতো তুমি তৈরি করে নিবা। বাঘ ভাল্লুকের কথা করছিস, কি করছিস এসব? মা আর বলো না, তোমার বৌমার খুব শখ একটা বড় বাড়ি করবে। তা আমরা দুজন বুদ্ধি করতেছি যে আমরা এই জায়গায় 5 তলা একটা ফাউন্ডেশন করে বাড়ি করব। আর আমাদের বাড়ির সামনে যে পুরাতন বাড়িটা আছে ওটা ভেঙে ওই জায়গায় স্ট্যাচু করবে, সে বড় বড় বাঘ ভাল্লুকের ছবি লাগাবে, ফুল গাছ লাগাবে। না না, এটা ঠিক না। তোরা বাড়ি করতে যাচ্ছিস, বাড়ি কর, আমাদের তো আর জায়গা জমির অভাব নাই। শোন, আমি পুরাতন বাড়ি ভাঙতে দেব না। ওই পুরাতন বাড়ির মধ্যে তোর বাবার, আমার, তোর ছোটবেলার কত স্মৃতি জড়াই আছে। তুই ওখানে খেলাধুলা করছিস, বড় হয়েছিস। না না, ওইটা তোর বাবার ভিটা, তোর বাবা শুনলে খুব কষ্ট পাবে। ওই বাড়ি আমি ভাঙতে দেব না। মা তুমি এটি কি কথা করছো? এই যে আমি 5 তলা ফাউন্ডেশন করে বাড়ি করতেছি, ভবিষ্যৎ যদি আমার সালপাল কয় যে এই 5 তলা ফাউন্ডেশনে বাড়ি লাগবে না, আমি 10 তলা করবো, আমি কি আমার সালেক বলবো যে আমার বাড়িটা ভাঙো না? আর তোমার সেই কবে করছে আমার দাদার যুগের বাড়ি, ওই বাড়ি কি আর ভাঙে ফেলা দিলে কি সমস্যা? দেখ বাবা, আমি এসব বুঝি না। তুই তুই ওই বাড়ি ভাঙতে পারবি না, তোকে তো আলাদা জায়গা দেওয়া হচ্ছে, তুই সেখানে বাড়ি করতে চাচ্ছিস, বাড়ি কর, কিন্তু ওই বাড়ি তুই ভাঙবি না। না না, আমি এটা কখনো হইতে দেব না, ওই বাড়ি ভাঙা যাবি না। দেখছো, তোমার মা সব সময় বেশি বোঝে কেন? এই এত বড় যে বাড়ি আমরা করব, ওই সামনে যে পুরাতন একটা বাড়ি থাকবে, ছোট্ট বাড়ি, ওটা কি ভালো দেখা যাবে? তুমিই বোঝো। আরে কাকে কি বোঝাচ্ছ? আসলে আমরা এত টাকা পয়সা খরচ করে একটা 5 তলা ফাউন্ডেশন বাড়ি করব, আর রাস্তা দিয়ে যদি যাওয়ার সময় বাড়িটাই না দেখা যায় তাহলে এত কষ্ট করে বাড়ি করার দরকার আছে? শোনো, মা বুঝবে না, আমি মাকে ম্যানেজ করব, তোমার যেরকম ইচ্ছা তুমি সেরকম করেই তুমি বাড়ি তৈরি করো। আচ্ছা ঠিক আছে। কি বিয়াই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো এখানে কি করতেছেন আপনি? এ কয়েন না, এই যে একটু জঙ্গল হয়েছিল তো একটু পরিষ্কার করে দিচ্ছি। তা এত রোদের ভিতর কি মনে করে? শুনলাম যে জামাই বাবা আবার নাকি প্রবাসে চলে যাবে, এজন্য একটু দেখা করতে আসলাম। আর কয়েন না বিয়েন সাহেব, এত করে নিষেধ করতেছি তো বাপু 5 বছর তো বিদেশে কষ্ট করে আলু, দেশে আসলে একটু আরামেশ কর না, পোকা উঠছে আবার সে বিদেশে যাবে কোন তো? আচ্ছা বিয়াই, আপনি যে বলতেছেন যে 5 বছর বিদেশ করে আসছে আর যাওয়ার দরকার নাই, আরে আপনার ছেলে কত টাকা কামাই করছে, কত টাকা আনছে, কিছুই তো আনতে পারি নাই, আজ পর্যন্ত বাড়ি ভালো একটা ঘর দিতে পারি নাই, আর আপনি বড় বড় কথা বলতেছেন। আপনি কি করছেন? আমার কি খাওয়ার লোক আছে? এত টাকা খাবি কিনা? ঘর বাড়ি করি নাই, এটা তো সময় লাগবে না, দরকার হয় করে নেবো, অসুবিধা কি? শোনেন বিয়াই, যাইতে চাচ্ছে যান, আরো 2-4 বছর বিদেশ করে যদি কিছু টাকা পয়সা দেশে বাড়ি আনতে পারে, তারপরে ব্যবসা করে খাটাই খাইতে পারলে তো তখন আর কোনো সমস্যা নাই। এই যাওয়ায় আপনি বাধা দিয়েন না, খবরদার। আচ্ছা আপনি যখন করলেন আমার আর কি, ও যাবি যাজ্ঞা। আপনি
আলিয়েন এত কষ্ট করে যান, আমার সাল বাড়িতে আছে, তো দেখেন করুন গা। আমি কাজটা সারিয়া চলে আসতেছি। আচ্ছা বাড়ি আসেন, তারপরে আপনার সাথে বসে গল্প করবো। আচ্ছা। আচ্ছা। এই বুড়ি, তুই কি করতেছিস এখানে? তোকে এই সবজিগুলো কাটতে কখন দিছি? কখন দিছো? একটু আগেই তো দিলা। একটু আগেই দিছি। এই তুই আর মুখে মুখে তর্ক করিস না। ওঠ ওঠ, মুখে মুখে তর্ক করিস না। বেশি তর্ক করবি তো এই বটি দিয়ে তোর গলা একবারে নামিয়ে দেবো। বোমা বোমা বটি সরব। বটি আমি বটি সরাবো না, তোর কথা মতো চলতে হবে আমাকে। শোন, তোর উপর এই যে আমি অত্যাচার করি, এটা যদি তোর ছেলে জানতে পারে, তোকে একবারে এই পৃথিবী থেকে সরিয়ে দেবো। না না বাবা, আমার ছেলে জানতে পারবি না। তুমি বটি সরো, আমার লাগে যাবে বোমা। আমি তো আমার ছেলে তো কিছুই বলি না, তারপরও তুমি কেন এরকম করো আমার সঙ্গে? রাখো তোর বোমা। তোর ছেলে তো আর 2 দিন দেশে আছে। এই 2টা দিন আমি তোকে যেটা বলবো তুই সেটাই করবি। কথাটা যেন আম্মা আম্মা বোমা বোমা ছাড়ো বোমা। আম্মা চিল্লাইতে তুমি এখানে কি করতেছো? আমি আমি কি করলাম? তার মানে আমি যখন বাইরে থাকি তখন তোমার বৌমার মধ্যে এরকমই নির্যাতন করো, তাই না? না না, তুই ভুল বুঝতেছিস। দেখ, আমি বৌমাকে কেন নির্যাতন করবো? বৌমাই তো আমার। মা, আমাকে আর উল্টাপাল্টা বুঝাতে হবে না। আমি নিজে চোখে দেখছি তোমার বৌমার প্রতি তুমি নির্যাতন করতেছো। মা, আমি বাইরে থেকে আসছি, 2 দিন বাড়িতে শান্তিভাবে থাকবো, কিন্তু তোমাদের জন্য সেটুকুই আমার থাকা সম্ভব না। মা, আমি চাইছিলাম 2 দিন পরে বাইরে যাব, কিন্তু আমি আর 1 মুহূর্তেই বাড়িতে থাকবো না। প্রয়োজনে ঢাকায় যায় হোটেলে থাকবো, কিন্তু এই বাড়িতে আর থাকবো না। না না বাবা, তুই যাস না। আর তুই যেটা দেখলি সেটা একদম ভুল। দেখ মা, আমি কিন্তু আর তোমার এই ছোট্ট ছেলে নাই। আমার নিজের চোখে যা দেখছি সেটাও ভুল না। ও, তোর নিজের চোখে দেখা ওইটাই সত্যি হয়ে গেল। আর তোর এই মায়ের কথাটা তোর বিশ্বাস হচ্ছে না। আমি যেটা বলতেছি সেটা ভুল, আর বৌমা যেটা করলো সেটাকেই তুই সত্যি মনে করলি। দেখছি সোহেল, তোমার সামনে কিভাবে তোমার মা মিথ্যা কথা বলতেছে। তুমি তো দেখলে আমাকে কিভাবে বটি দিয়ে। শোনো, তোমাদের বউ আর শাশুড়ির এগুলো আমার নিতে পারতেছি না। আমি এখনই বাড়ি থেকে চলে যাবো। সোহেল, যাস না বাবা। সোহেল সোহেল, যাস না। আর একটুর জন্যই ধরা খেয়ে যাচ্ছিলাম। সোহেল বাড়িতে থাকা অবস্থায় ওর মায়ের সাথে এরকম করা যাবে না। এখন যদি বুদ্ধিমতো এটা না করতাম, তাহলে তো সোহেলের চোখে আমি খারাপ হয়ে যেতাম। না না, এমন ভুল আর করা যাবে না। কয়টা ভিক্ষা দিয়া যান, আল্লাহ নবীজির নাম, কয়টা ভিক্ষা দিয়া যান। আল্লাহ নবীজির নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, সেটা ভিক্ষা দেন। আপনি সোহেলের বাবা না? হ্যাঁ, আমি সোহেলের বাপ। তা কি হয়েছে? এ কি হাল আপনার? সব আমার নসিবের ব্যাপার বাবা, সব আমার নসিব। আপনার ছেলে থাকে প্রবাসে, আপনার রাস্তায় রাস্তায় বিক্রি করতেছেন, বিষয়টা কি একটু খুলে বলেন তো? কি আর কই, ছেলেটা যখন প্রথম বিদেশ থেকে আসলো তখন সবকিছু ভালোই ছিল। এইবার আবার কত কষ্ট করে ছেলেটাকে বিদেশ পাঠাইলাম, জমি জমা সব ক্ষয় করে দিলাম। আর এইবারই আমাদের দুঃখ কষ্ট শুরু হইলো। আমার ছেলেটা বিদেশ যাওয়ার পরপরই আমার বৌমার অত্যাচার শুরু হয়ে গেল। আমাদের দুইজনে 2 বেলা 2 মুঠো খাইতে দেয় না, কাপড় চোপড় দেয় না। ভাত চাইলেই কয় ভিক্ষা করে খাইতে পারিস না, দুইজনের তো শক্তি আছে, যা ভিক্ষা কর গিয়ে। আর তো বোঝেনি, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ মনে হয় চায় আমরা দুজনে ভিক্ষা করেই খাই। তাই দেখেন আমার বৌমা, এই দেখেন আমাদের হাতে ভিক্ষার ব্যাগ ধরাই দিছে, বলছে ব্যাগ ভরে ভিক্ষা করে নিয়ে যেতে, তবেই আমাদের দুজনকে খাইতে দিবে। কোন কি আপনার বৌমা তো অনেক খারাপ, এলাকার লোকজন দায়ী, একটা বিহিত করার দরকার। বাবাজি, আমরা অনেক ভালো আছি। আপনি এই বিচার আচার করে নিয়ে যেটুকু শান্তিতে আছি, এই শান্তিটুকু নষ্ট করেন না। 2 টাকা ভিক্ষা দিবেন, সেটা দেন, আমরা চলে যাই। আর তাছাড়া আল্লাহ যে হালতে রাখছে আমাদের খুব ভালো রাখছে। চলো। আমার আল্লাহ নবীজি নাম। মা,
আমার তো টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ আমাদের তো টাকা পয়সা দুই সাইড থেকে আসতেছে। একদিক তোমার জামাই প্রবাস থেকে পাঠাচ্ছে, ওইটা তো আমি ব্যাংকে রাখতেছি, আর আমার শ্বশুর শাশুড়ি ভিক্ষা করে যেটা আমাকে দিচ্ছে ওইটা তো আমি সংসারে খরচ করতেছি। এই যে আমার গহনাগাটি কিনতেছি, সব কিছু পুড়ে যাচ্ছে। শোন, একটা কথা বলি, এইগুলা জামাই যেন ভুল অক্ষরেও টের না পায়, সবসময় এদিকে খেয়াল রাখবি। আরে মা, তুমি চিন্তা করো না তো, তোমার জামাই কি আর দেশে আছে, ও তো প্রবাসে রয়েছে, আর ওকে আমি যেটা বোঝাই ও সেটাই বোঝে, তুমি কোনো টেনশন করো না। আর একটা কথা বলি, আর যাই করিস ওই বুড়া বুড়িকে একবারে বাড়ি থেকে তাড়া দিস না, কারণ ওই দুইটা হলো তো সোনার ডিম পাড়া হাঁস। যে টাকা নিয়ে এসতেছে ওটাতে আরামে একেবারে ফুর্তি বার্তা করে টাকাগুলো ভাঙতেছিস আর জামারগুলা জমাচ্ছিস, এইভাবেই চলতে থাক, ঠিক আছে? ঠিক আছে মা। শোন, একটা কথা আছে না যে ধরি মাছ না সুই কাদা, ওইরকমভাবে কাজ করতে হবে যেন জামাই ভুল অক্ষরেও টের না পায়। তার জন্য তো তুমি তো আমাকে সাহায্য করবেই, তাই না মা? শোন, আর যাই হোক, আমি তো চাই না যে আমার মেয়ে এই কাজ করে ধরা খাক আর অশান্তি সৃষ্টি হোক। তোর মতো তুই কাজ চালাই যা, আর জামাই যদি ঘুণ অক্ষরও টের পায় তাহলে কিন্তু সমস্যা আছে। আরে মা, তুমি তো চিন্তা করো না তো, তোমার জামাই তো আমাকে খুব বিশ্বাস করে, আর আমি যেটা বলি ওই কথা অনুযায়ী তার মা বাবার উপর কি যে অত্যাচার করে তুমি এসব নিয়ে ভেবো না, ওকে বোঝানোর দায়িত্ব আমার। শোন, এই মাথায় আর একটু বুদ্ধি খাটায় যদি কাজ করিস তাহলে আরো ভালো হবে। আচ্ছা আখি, তুই কি আমাকে এখানে বসাই গল্প করবি? ওই যে দেখো মা, আমি তো ভুলেই গেছি, তোমাকে পাই সুখ দুঃখের গল্প করা শুরু করছি। চলো ভেতরে চলো। আল্লাহ নবীজির নাম, দুইটা চারটা পয়সা দিয়া যান। আল্লাহ নবীজির নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইমা তাই সাহেব, আরে মুখ ঘুরান। আপনি কি মনে করছেন আমি আপনাদের চিনতে পারি নাই? হ্যাঁ, কি ব্যাপার? আপনারা এই অবস্থা ভিক্ষা করতেছেন কেন? খুব দুঃখের কথা কয় না বাবা, তোমার স্বাস্থ্য বোন আমার সাল বিদেশ যাওয়ার পর আমার বাড়ি থেকে তারা দিছে যে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো, এ বাড়িতে কোনো জায়গা নাই, তাই বাবা কি করবো, বাধ্য আমরা ভিক্ষা করে খাচ্ছি। কি বলেন? হ্যাঁ, কেন? আপনারা হচ্ছে বাড়ি কর্তা, আপনাদের হুকুমেই বাড়ি পরিচালনা হবে, আর সেই কিনা আমার স্বাস্থ্যপনের কথায় আপনার বাড়ি থেকে বের হয়ে গেলেন। এখন আর আমরা কর্তা নাই, এখন তোমার বোন কর্তা হয়ে গেছে। সে যা বলে আমরা তাই শুনি, বলে ভিক্ষা কর, তাই এই যে ভিক্ষা ঝোলা নিয়ে বের হয়ে গেছে। আমাদের মতামতের কোনো দাম নাই এখন আর। আমার স্বাস্থ্যপনের এত অধঃপতন, হ্যাঁ, ও ছোটবেলা থেকে খুব লোভী ছিল, হ্যাঁ, এর জন্য ওকে আমি দুই চোখে দেখতে পারতাম না। তারপরে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিলাম, মনে করলাম যে হয়তো বা এবার শুধরাবে, কিন্তু না, ও তো শুধরানো মানুষ না। কোনো কথা নেই, চলেন আমি আপনাদেরকে বাড়িতে যাব, এটা বিচার করব। না না বাবা, আমরা যা আছি খুব ভালো আছি, তুমি বাড়ি নিয়ে যা, আর বেশি করে অশান্তি তৈরি করো না। কিসের অশান্তি আপনি বলতেছেন? আপনার আস্তে আস্তে ভিক্ষা করবেন, আর আমি আপনার এটা মেনে নিতে পারবো না। আপনি চলেন, তা আমার সাথে চলেন। না থাক বাবা, আর যাওয়ার দরকার নাই, শেষে হিতে বিপরীত হবে। আমরা বরং চলে যাই, তুমি অন্যদিন আইসো, বেড়াইতে আইসো, আজকে আসার দরকার নেই। নবীজির নাম, আল্লাহ নবীজির নাম। আমার স্বাস্থ্যপন, ওকে যে আমি কি করব বিষয়টা চাচাজানাক জানাতে হবে। আর চাচি, হ্যাঁ, সে তো একটা আর এক মহিলা, ওর পোস্টার পাস পায় আমার বোনটা আজকে এতটা খারাপ না। এভাবে তো চলতে দেওয়া যাবে না, এর একটা ভিত ওনারা যতই বলুক আমাকে করতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার ফ্যামিলির ব্যাপারে তুমি কি কিছু জানো বাবা? হ্যাঁ, আমার ফ্যামিলি তো সবাই ভালো আছে, আমার সাথে তো প্রায়ই কথা হয়। ওইভাবে না তো, কি আমার পরিবারে কারো কোনো সমস্যা হয়েছে কি? তোমার বাবা মা রাস্তায় রাস্তায় বিক্রি করে, এই বিষয়ে কি তুমি জানো না কিছু? কি বলেন?
আমি থাকি প্রবাসে, আমি মাসে অনেক টাকা বাড়িতে পাঠাই আর আমার বাবা মা ভিক্ষা করে, এটা আপনি অবস্থা কি কথা বলতেছেন? তবে বাবা এই বিষয় নিয়ে সব কিছু দোষ আছে তোমার শাওরি পুকি তোমার বই দিয়ে এইগুলি করাচ্ছে। কি বলতেছেন? আমার মাথায় তো কোনো কিছু ঢুকতেছে না, কারণ আমার জানা মতে আমার বাবা মাও ভালো আছে, আমার বউও ভালো আছে, আর আমার শাশুড়ি আমাদের বাড়িতে একটু বেশি থাকে, মেয়ে একা একা থাকতে একটু ভয় পায়, এজন্য। এতে আবার মনে করেন যে দোষে তো কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। বাবুরে তুমি যা শুনেছ সবই ভুল, কারণ তোমার শাশুড়ি আর তোমার বউ মিলে অমানবিকভাবে নির্যাতন করায় ভিক্ষার থালা ধরায় দিছে, এখন ভিক্ষা করে খায়। কি বলছেন কাকা? আমি বিদেশ থেকে এত কষ্ট করে টাকা উপার্জন করি, আর আমার বাবা মা রাস্তায় ভিক্ষা করে। এটা শোনার আগে আমার মাথার উপর বাস পড়লো না কেন? কাকা আমাকে কথাটা বলে আমার খুব উপকার করছেন, আমার চোখ খুলে দিয়েছেন। আমি এর একটা ব্যবস্থা করবই। কাকা ভালো থাকবেন, ঠিক আছে, আর সময় পেলে আমার বাড়িতে একবার আসবেন। বৌমা, বৌমা, কি হয়েছে? আচ্ছা চিল্লা পাল্লা কি আছে? দেখি আজকে কয় টাকা নিয়ে আসছেন? এই সারাদিনে মাত্রই 70 টাকা। এই 70 টাকা দিয়ে তো আপনাদের ওষুধই হয় না, আপনাদের 3 বেলার ওষুধ লাগে 450 টাকা। এই টাকা দিয়ে আমি এখন কি করব? আপনাদের এখন ওষুধ কিনবো না আপনাদের খাওয়া খরচ দিব? আর আমার সাজসজ্জা এগুলো কি করব আমি এখন? বৌমা, যে রোদ উঠছে, গরম, মানুষ বাড়ি নাই, আর ভিক্ষা করতে পাবো কম। ও গরমে কি খাওয়া বাদ যায়? পানি খাই থাকেন আপনারা? আচ্ছা ঠিক আছে, আজকে তো অনেক গরম, আজকে আর ভাত খাইতে হবে না, আজকে পানি খেয়ে থাকবেন আপনারা। দেখো বৌমা, শুধু গরমের কথাই না, রাস্তাঘাটে বাড়াইলে পরিচিতও তো কিছু মানুষ থাকে, ওদের দেখে তাড়াতাড়ি করে মুখ লুকাইতে হয়। ওদের কাছে কি হাত পাতা যায়? আর তারা যদি দেখেও ফেলে, কয় যে তুমি অমুকের বাপ না, অমুকের মা না, তখন কও তার কাছে কি হাত পাইতে ভিক্ষাটা নেওয়া যায়? লজ্জায় তখন সরে আসি। ও এখন কত বাহানা না, একবার গরমের বাহানা আবার লোকজনের বাহানা। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর বাড়িতে ভাত খাওয়ার আশা করা যাবে না, বহুত বসায় বসায় খাওয়াইছি, আর পারবো না। এখন থেকে ওই মানুষের বাড়ি যায় ভাত খেয়ে আসবে। আখি, কি হয়েছে? এত চিল্লাপাল্লা করছিস কেন? চিল্লাবো না মা, দেখো সারাদিনে 70 টাকা নিয়ে আসে ভিক্ষা করে, এখন এটা দিয়ে কি করব? ওষুধ কিনবো ওনাদের না ওনাদের খাবার দিব? আরে এইসব আপদ বলায় বাড়ি রাখি কিসের জন্য? বিদায় করে দিতে পারিস না? ওইটাই তো ভুল করছি, আর তুমিই তো বলছিলা মা যে ওদেরকে যেন বাড়ি থেকে বের না করে দিই। সোনার ডিম পাড়া হাঁস নাকি? বেয়ান সাহেব, আমি ভাবছিলাম আপনার মেয়ে আমাদের সাথে এরকম অত্যাচার করে। আপনি হয়তো আসছেন আপনার মেয়ে বোঝাবেন যে শ্বশুর শাশুড়ির সাথে এমন করিস না, কিন্তু আমার ধারণা তো ভুল। আপনি সেটা ভুল করে দিলেন। আপনি কেন মেয়ে কুসকাচ্ছেন আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য? আর যদি আপনার সাথে এমনটা হতো তাহলে আপনি কি করতেন? ভিক্ষে করার মুরদ নাই, এসে বড় বড় কথা ফুটানি। আখি, এগুলোর ঘাট ধরে বাড়ি থেকে বার করে দে। আচ্ছা বিয়ান, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা, আপনার কি পূর্বপুরুষ ভিক্ষা করতো? না হলে দেখেন এত কিছু বাদ দিয়ে সেই আপনি আমাদের দুজনকে ভিক্ষা করতে পাঠালেন। আপনারা কি এই বিষয়ে খুব অভিজ্ঞ যে শেষমেশ আমাদের ভিক্ষার থাল হাতে ধরাই দিলেন? কি যত বড় মুখ নাই তত বড় কথা। না না, আজ আর তোদের এই বাড়িতে রাখা যাবে না। চল বের হ বাড়ি থেকে, বের হ। মা, বাবা, কাল লাগেনি? তার মানে তুই এতদিন আমার কানে মিথ্যা বিষ ঢালছিস, আর তোর কথা শুনে আমি আমার মা বাবার প্রতি অত্যাচার করছি। তুই এমন অভিনেতা, তুই আমার চোখেও অবিশ্বাস করাইছিস। তার মানে আমার মা তোর সেদিন বডি তোর গলায় ধরে নাই, তুই আমার মা গলায় বডি ধরছিস। দেখো তুমি কিন্তু আমাকে ভুল বুঝতেছো, আমি তো আব্বা আমাকে ফেলে দেয় নাই, আসলে এই যে অতিরিক্ত গরম না সেজন্য মাথা ঘুরে পড়ে গেছে। বাজান, বৌমা
ঠিকই কইছে, খুব গরম তো, তাই তোর বাবা ওই জায়গায় গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে। তুই বৌমা বকাবকি করিস না। মা বাবা তোমরা চুপ থাকো, শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করো না। টাকার গাছ আছে আমাদের, গাছ থেকে টাকা পড়ছে তাই না? এই টাকাগুলো কিসে বলতে পারো? আমি সব জানি, আমাদের আহমেদ কাকা আছে না, আমাকে সব বলছে তোমাদের দুজনের প্রতি কি নির্যাতন করে। তুমি কি বলছিলা? 5 তলা বাড়ি করবো, হ্যাঁ 5 তলা বাড়িতে থাকবা? তোমার এই বাড়ির ভাত আজ থেকে বন্ধ। তোমাদের জন্য আমি কি করি নাই? আমি ওই দূর প্রবাসে কত কষ্ট করে টাকা উপার্জন করি। আরে এটা টাকা না, এটা একটা প্রবাসের রক্ত। প্রত্যেক টাকায় 1 ফোঁটা করে রক্ত ফেলে একটা করে টাকায় উপার্জন করতে হয়। সেই টাকা কামাই করছি কাদের জন্য? আমার বাবা আমাকে সুখী করার জন্য। তোমার সুখী করার জন্য কি করছো? তোমাদের লিবাস ঠিকই চেঞ্জ হয়ে গেছে, তোমরা খুব সুখে আছো, আর আমার বাবা মা রাস্তায় ভিক্ষা করে। হ্যাঁ কি কারণে আমার বাবা রাস্তায় ভিক্ষা করবে? মাফ করে দাও, আমি আর এমন করব না বাবা মায়ের সাথে। তোর মাপ নাই। হট! আম্মা আপনার মেয়েকে এখনই নিয়ে এবার থেকে চলে যান। না না সোহেল, আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও সোহেল, আমি কথা দিচ্ছি আর কখনো বাবা মায়ের সাথে এমন করব না সোহেল। দেখ বাবা, ও মাপ চাইছে, তুই ওকে মাফ করে দে। আসলে তো ও তো নিজের বুদ্ধিতে এগুলি করে নাই, ওর মায়ের বুদ্ধিতে এগুলি করছে। ওর মা সব সময় ওর কানে বিষ ঢালে, এই জন্য তো এরকম করতো। মা তোমরা কোনো কথা বলবা না, সব ভুলের ক্ষমা হয় না। আর ওকে যদি ক্ষমা করি তাহলে আমার কোনো প্রবাসী ভাই আমাকে ক্ষমা করবে না, ওর কোনো ক্ষমা নাই। না বাবা, রাগ করিস না, যা হয়েছে হয়েছে, আমরা এটা কিছু মনে করি না, যা মাফ করে দে। দেখো যাদের এতদিন তুমি নির্যাতন করছো, আজ তোমার জন্য তারাই সুপারিশ করছে। এখন বোঝো কারা তোমার আপন আর কার জন্য তুমি কি করছো। জামাই বাবা, আমাদের ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। আমি তোমাদের বাড়ি এসে কোনোদিনও আর কোনো কিছু বলবো না। বাবা মা, আপনারা আমাকে মাফ করে দিন, অনেক অত্যাচার করছি আপনাদের উপর, আর কখনো এমন করব না। মারে তুমি তো ছোট, তুমি কি এত কিছু বোঝো? সংসারের প্যাঁচ বস্তু তুমি বোঝো না। মানে আমি তোমার কোনোদিনও কিছু মনে করি নাই, তুমি তো আমার মেয়ের মতো, যা করছো তো তুমি তোমার মায়ের কথা মতো চলছো। মা, আমার শাশুড়ি ঠিকই বলছে, তুমি যদি এসব বুদ্ধি আমার মাথায় না দিতে, আমি কখনোই এসব বুদ্ধি আমার মাথায় আসতো না। মা, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও, আর কখনো আমাদের বাড়িতে আসবে না। আম্মা, আব্বা চলেন, সোহেল চলো।